ওকে। ওকে, তাহলে এটা একটু তুলে ফেলি সবাই খাতায় যেভাবে আছে। জি। আমি বুঝাই দিচ্ছি, আপনারা জাস্ট একটু হাতে তুলে ফেলেন এটা। কমপ্লিট। ওকে, সবাই খাতে তুলছি না? হুম। জি, কমপ্লিট। আচ্ছা, আমরা কি কেউ শর্টকাট অ্যাপ্লাই করতেছি নাকি? স্ক্রিনশট তুলে রাখছি এমন কি, এমন করছি নাকি? না, খাতায় লিখছি, খাতায় লিখছি আমি। আচ্ছা আচ্ছা, এমন এমন কিছু না করি, একটু কষ্ট করে খাতায় লিখি। ওকে, বাকিরা কি লিখছি? জি লিখছি। জি ভাই, লিখছি ভাই। ওকে ওকে। ওকে, আমরা এখন দেখি বেফ্রাগে কিভাবে জার্মানে কাউকে প্রশ্ন করতে হয়। বে বেফ্রাগে, ধরেন একটা বেফ্রাগে নিলাম। ভো, ভো মানে কি? আপনার যে লিখলেন এখন, ভো মানে কি বলেন তো? বউ মানে ভায়ার মানে কোথায়। কোথায়? ও মানে হো, কোথায়। কোথায়? ওকে, আমরা এই ওয়ার্ডটা, এই বেফ্রাগটা দিয়ে একটা সেন্টেন্স করার চেষ্টা করি। বেফ্রাগে গঠন করার স্ট্রাকচারটা হবে, একদম প্রথমে আমাকে একটা বেফ্রাগের ওয়ার্ড নিতে হবে। একটা বেফ একটা বেফ্রাগে নিতে হবে, নিলাম। এরপর প্লাস ভার্ব নিতে হবে, প্লাস সাবজেক্ট নিতে হবে। এই হলো আমার বেফ্রাগে গঠন করার রুলস, স্ট্রাকচার। ওকে, তাহলে আমরা একটা বেফ্রাগে করি। আমি যদি বলি, তুমি কোথায় থাকো, তুমি কোথায় থাকো, তাহলে বেফ্রাগে একটা নিলাম।
কোথায়, ভো, ভার্ব নিব কি, থাকা, টু লিভ, লিভ, টু লিভ বাস করা, এটার জন্য ওই যে আমরা পড়ছিলাম ভোনেন। বনেন। হ্যাঁ, বনেন। ভো, ভো, ভোনেন, ভোনেন জি, ভো, ভোনেন, বনেন জি। হ্যাঁ ভো, জি। ভোনেন জি। এই জি কিন্তু ওই তুমি যে বড় কোথায় থাকো? হাতের এস, আপনি বড় কি হাতের এস। আমি, হ্যাঁ। তাহলে এটার মানে হইলো কি, ভো বোনেন জি, হোয়ার ইউ লিভ, তুমি কোথায়, আগে সরি আপনি কোথায় থাকেন। তাহলে এখন এটার অ্যান্সার দেন হেলাল ভাই। ভো বোনেন জি, ও, ইস আউস, ইস বিন আউস, না, নাইন, ইয়ে, বোনেন বললাম আমি। ও বলেন। হ্যাঁ, ইস বোনে এভাবে হবে। ইস বনে ইন যশোর। হুম, ইস বোনে ইন দোসর, ওকে। আমরা আরেকটা বেফ্রাগে করার চেষ্টা করি। ভো হেয়ার একটা আছে দেখেন, ভো বেফ্রাগে ওয়ার্ড, ভো হেয়ার তো কি বলেন আপনারা? বহার কোনটা? হু, ওটা। ভো হেয়ার একটা আছে দেখেন, ভো হেয়ার। বো, হোয়ার ফ্রম। আছে কি ভো হেয়ার একটা, নিচের দিকে মনে বো হোয়াট হয়। ফ্রম হোয়ার, আছে ভাই। হ্যাঁ, ভো হেয়ার তো কি আছে? বো মানে হোয়ার ফ্রম মানে কোথা হ্যাঁ, থেকে। হ্যাঁ, কোথা থেকে, কোথা থেকে, ওকে। আমরা এই একটা বে একটা বেফ্রাগে ইস কমে, ওয়ার্ড দিয়ে ইস আরেকটা কমে বেফ্রাগে আউস। সেন্টেন্স করি। প্রথমে লিখবো কি, প্রথমে লিখবো হোয়ার। প্রথমে স্ট্রাকচার অনুযায়ী প্রথমে বেফ্রাগে ওয়ার্ডটা লিখবো, বো, হোয়ার বো হেয়ার। কমে। আপনি কোথা থেকে এসেছেন, কমে। কমেন, এরপর জি, বো হেয়ার, জি। কমেন জি। এস আর আপনি ইউ। কোথা থেকে এসেছেন, তাহলে বলেন, সাব্বির ভাই বলেন, বো হেয়ার, ইস, কমেন জি। ইস কমে আউস গাজীপুর। হুম, 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 ঠিক আছে। হুম, সাব্বির ভাই বলি, বো হেয়ার, কমেন জি। আমার বলতে হবে ভাই। হুম, হুম। আপনি কি এই এই যে জার্মানি কিভাবে প্রশ্ন করতে হয় এই স্ট্রাকচারটা বুঝছেন? হ্যাঁ ভাই, মোটামুটি বুঝছি। আহ, মোটামুটি তাহলে, আমার তো, আমি তো সম্পূর্ণ বোঝার জন্যই লেকচার দিচ্ছি। আপনি কি আমাদের ক্লাসে ফুল কনসেন্ট্রেট আছেন? জি, ওগুলো আছে তো। আচ্ছা, আচ্ছা। বো হিয়ার, কমেন জি, এরপর আম, আচ্ছা, আমরা আরেকটা বেফ্রাগে ওয়ার্ড বলি, ভি অর্থ কি, ভি, মানে হাউ মানে কত। কত। তারপর হচ্ছে হাউ ভাস, মানে কত। ভাস অর্থ, হুম। হ্যাঁ ভাস অর্থ কি, কোনটা? ভাস, ভাস, বে, হোয়াট আ এস, হোয়াট ও মানে কি কি কি। কি, বা, হুম। ওকে। ভাস অর্থ কি না, ভাস দিয়ে একটা করি, জি। ভাস, ওই যে আমরা জাইন একটা ভার্ব পড়ছিলাম গতকাল, বাস ইস্ট, বাস ইস্ট দাস, হোয়াট ইজ দ্যাট, বাস ইজ দাস, হোয়াট ইজ দ্যাট, ওকে। ভার্সেস দাস। হুম,
ওয়াস ইজ দ্যাট মানে কি? হোয়াট ইজ দ্যাট? হোয়াট ইজ দ্যাট? হুম, এটা কি? এটা কি? ওকে, আমরা এরকম আরো অনেকগুলো বেফ্রাগ এখানে দেখতে পাবো। দেখি একটু খেয়াল করি সবাই। এর পরের পৃষ্ঠাটাতে কিছু সেন্টেন্স মেক করছে, আমরা এগুলো একটু খেয়াল করি। হ্যাঁ। হুম, এগুলো একটু খেয়াল করি। এই পাশে বেফ্রাগে ওয়ার্ড গুলো দেওয়া আছে, এবং ডান পাশে হচ্ছে এইগুলাকে ইউজ কোথায় করে দেওয়া সেটা তো দেখতে সেন্টেন্স পাচ্ছি না। মেক করছে, এক্সাম্পল দেওয়া আছে। আচ্ছা, প্রথম এক্সাম্পলটা আমরা খেয়াল করি। ভি ফিলে মানে হচ্ছে কি? ভি ফিলে মানে কি বলেন? কোথায় আমি তো দেখতে পাচ্ছি না। ও হ্যাঁ, আমার স্ক্রিনটা তো শেয়ার করা নেই। এন্টশুল্ডিগুম, এন্টশুল্ডিগুম। এখন দেখতে পাচ্ছি না? এখন দেখা যাচ্ছে। ওকে, তাহলে আমার বাম পাশে বেফ্রাগের ওয়ার্ড গুলো আছে, এবং ডান পাশে ওই বেফ্রাগের ওয়ার্ড গুলো ইউজ করে এখানে কিছু এক্সাম্পল করছে। আচ্ছা, আমরা এক্সাম্পল গুলো একটু খেয়াল করি। প্রথমে যে এক্সাম্পলটা আছে, ভি ফিলে, ভি ফিলে তো কি? বলেন, ভি ফিলে তো কি? এখান থেকে দেখে বলেন। বিফিলে হুম। কত কত? হ্যাঁ, কত? হাউ মেনি, হাউ মেনি, হাউ মেনি। ওকে, ভি ফিলে হুম, কিন্ডার মানে হচ্ছে কি বাচ্চা, হাজ ডু মানে হচ্ছে কি হ্যাভ ইউ, হাউ মেনি চিলড্রেন, হাউ মেনি কিডস হ্যাভ ইউ, এমনটা বলতেছে। ভি ফিলে কিন্ডার হাজ ডু, এটা একটা প্রশ্ন করছে। হ্যাঁ, তাইলে বলেন, ইস আমার দুটা বাচ্চা। ইস হাবে, হাবে অর্থ আবে। হচ্ছে কি আছে। হ্যাঁ, ইস হাবে দুইকে বলে কি স্পাই, কিন্ডার অর্থ হচ্ছে কি বাচ্চা। ইস হাবে স্পাই কিন্ডার। ওকে, এটার উত্তর এমন। এর পরের প্রশ্নটা দেখি। ভি আবে, আবে বানানটা কি হবে? হাবে, এই আবে। হা আ বে এ, হাবে। আচ্ছা, আমি কি গত ক্লাসে জাইন বারটা নিয়ে আলোচনা করেছিলাম? জাইন, জাইনটা হচ্ছে আমি ক্লিয়ার না। হুম, মেবি করেছিলাম। হয়তো বা। খাতে লিখে আছে কি? হুম, হাইসেন বারটা নিয়ে আলোচনা করেছিলাম গত ক্লাসে। হাইসে হাইসে দিয়ে করেছিল। আচ্ছা, ওকে, এরপর জাইন খেয়াল করি। করা হয়নি। জাইন করা হয়নি না? আচ্ছা, ঠিক আছে, জাইন করব। ওকে, এরপরের বারটা থেকে এরপরের এক্সাম্পলটা খেয়াল করি। ভি স্পিলস্ট ডু ফুটবল, ভি স্পিলস্ট ডু ফুটবল, ভি অর্থ কি? দুই অর্থ হচ্ছে আও কখন। হাউ, হাউ কিভাবে, হাউ। ও ওইটা। হুম, হুম, ভি স্পিলস্ট ডু ফুটবল, কখন। কখন না, হাউ অর্থ কিভাবে। ও কিভাবে। কিভাবে তুমি ফুটবল খেলো। এরপর 3 নাম্বারটা, উইলসে স্প্রাখেন স্প্রেশন জি, উইল শব্দ কি বলেন তো? বলছি মানে হুইস। হ্যাঁ, উইলসে মানে হুইচ, স্প্রাখেন মানে হচ্ছে স্প্রাখেন মানে হচ্ছে ভাষা, স্প্রেশন মানে হচ্ছে কি বলা, টু টল্ক। এরপর জি তো বুঝি আমরা আপনি, তাহলে এটা বলতেছে উইলসে স্প্রাখেন স্প্রেশন জি, আপনি কোন ভাষায় কথা সে বলেন কথা এমনটা বলে। বলতেছে। এরপর
এভাবে বাকি যে এক্সাম্পল গুলো আছে, আমরা এই এক্সাম্পল গুলো একটু খাতায় তুলে ফেলি। এই যে এক্সাম্পল গুলো একটু খাতায় তুলি, আচ্ছা। এইগুলো একটু খাতায় তুলি। ওকে। ওকে, আমরা মনে হয় লিখছি না। ওকে, আমাদের লেখা শেষ কি? শেষ। জি ওকে। শেষ। ওকে, এরপর এরপর 4 নাম্বারটা, 4 নাম্বারটা দেখি। Was sind Sie, sind Sie von Beruf? Was sind Sie von Beruf মানে হচ্ছে কি, পেশায় আপনি একজন কি? না, এটা কি? পেশায় আপনি একজন কি? was অর্থ হচ্ছে কি। ওকে। এরপর warum, warum অর্থ হচ্ছে কি হোয়াই, কেন। warum bist du traurig? এখানে বলতেছি কি warum bist du traurig, কেন আপনি এত ট্রাউরিশ অর্থ হচ্ছে কি দুঃখিত, কেন আপনি এত দুঃখিত। এখানে একটা জিনিস খেয়াল করেন। আমি গত অলওয়েজ। হ্যাঁ, এর আমি গত ক্লাসে হয়তো জাইন ভার্ব, ওই যে এম ইস আর ওয়াস ওয়ার ইংলিশে যেমন অক্সিলারি ভার্ব ইউজ করি, ঠিক তেমনি জার্মানে অক্সিলারি ভার্ব হচ্ছে একটা জাইন এবং হাভেন ভার্ব। আচ্ছা, সমস্যা নেই, আমি এটা নিয়ে আরো আবার আলোচনা করব। এর পরেরটা দেখেন, ভান, ভান অর্থ কি বলেন তো? হ্যালো ভাই, ভান অর্থ কি? জি। হ্যাঁ, ভান, ভান অর্থ কি? বা- কখন? কখন, কখন তুমি বিবাহ করবে। ভান, কখন তুমি বিবাহ করবে। বিবাহ তো হচ্ছে কি হাইরাটেন, তাহলে বলতেছে ভান হাইরাটেন। হাইলাইটেড। হ্যাঁ, হোয়েন ইউ ম্যারিড, এমন বলতেছে। এরপর ওয়েন মানে কি, হু, লি, লিপস্ট মানে হচ্ছে কি লাভ, টু লাভ। এরপর ডু, ওয়েন লিপস্ট ডু, তুমি কাকে ভালোবাসো, এমন বলতেছে। এরপর
ভি আল্ট জিন্ট জি। ভি আল্ট মানে হচ্ছে কি কত বয়স তোমার, তোমার বয়স কত। হাউ ওল্ড আর ইউ। ভি মানে হচ্ছে কি হাউ, আল্ট মানে হচ্ছে ওল্ড, জিন্ট এটা একটা অক্সিলারি ভার্ব, এটার মানে আর বুঝাই, জি মানে তো ইউ। ভি আল্ট জিন্ট জি মানে হচ্ছে কি হাউ ওল্ড আর ইউ। এরপর একদম শেষে যেটা আছে, ভো তো হচ্ছে কি হোয়ার, ভোনস্ট হওয়ার কারণ কি বলেন তো হেলাল ভাই এখানে। জি জি। এখানে মধ্যে ভোনস্ট হওয়ার কারণ কি, একদম নিচের এক্সাম্পলটাতে। ও ও, এটা সেই ইয়ে, ডব্লিউ ও এর কারণে। নাইন, ভোনস্ট এসটি হওয়ার হয়েছে শেষে, কিন্তু এটা দূর হওয়ার কারণ কারণ কি। দূর কারণে। হ্যাঁ ওই যে ডু এখানে ডু 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 রাইট রাইট, এটা এখানে সাবজেক্ট আছে ডু। ওই যে আমরা ডু সাবজেক্ট ডু। কনজুগেশন পড়ছিলাম, ইস ওর জন্য এসটি। বনে হবে ইস বনে, ডু এর জন্য ডু ভোনস্ট, হুম হুম এর এস জি হুম এর হুম জন্য হুম। ভোন্ট, ভিয়ার এর জন্য ভোনেন, ইয়ার এর জন্য ভোন্ট, জি জি এর জন্য ভোন। সাই ই এমনটা বলতে বলে। করছিলাম না। জি 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 জি। ওইটাই ওই রুলসটি এখানে। ভার্ব কনজুগেশন আমরা জার্মানির যে ভার্বই বসাই না কেন, এটা একদম সংবিধান। আচ্ছা আমি আপনাদের পুরো পুরো কোর্স জুড়ে, মানে যেখানে আমি সংবিধান কথাটা ইউজ করব সেটা সংবিধানের মতোই থাকবে। জার্মানরা সেকেন্ড পজিশনে ভার্বটা সব সময় কনজুগেশন করেই বসাই, সাবজেক্ট অনুসারে কনজুগেশন করেই বসাই, এটা একদম সব সময়ের জন্য সংবিধান এটা। আচ্ছা, ও ওন্টস ডু, এখানে ওন্টস হওয়ার কারণ হচ্ছে ডু সাবজেক্ট আছে এই জন্য। ওকে, তাহলে আমরা এই উদাহরণগুলো বুঝছি। জি ওকে, আপনাদের আগামী ক্লাসের বাড়ির কাজ থাকবে এই যে বেফ্রাগ গুলো এখানে আছে, এই বেফ্রাগ গুলো দিয়ে আপনি আপনার মতো করে একটা সেন্টেন্স চিন্তা করবেন বাংলায়, দেন ওটাকে গুগল ট্রান্সলেটরের হেল্প নিয়ে কি করবেন, জার্মানে প্রশ্ন করবেন, ঠিক আছে। জার্মানি লিখবো তাই তো। রাইট। জি। ঠিক আছে ভাই। ওকে, এখন তাহলে আমরা ওই জাইন ভার্বটা একটু দেখি, তো জাইন ভার্বটা দেখি নাই আমরা। ওকে, এই যে জাইন তো হচ্ছে কি, জাইন একটা অক্সিলারি ভার্ব, এটা কনজুগেশন হবে ইসের জন্য, ইস বিন। হ্যাঁ এটা একটা অক্সিলারি ভার্ব, এটার কনজুগেশনটা হবে ইসের জন্য ইস বিন, ডু বিস্ট, এগুলো একটু লিখেন খাতায়, হ্যাঁ। ডু বিস্ট, আর জি হ্যাঁ এস আই এস টি, ইস্ট। ওকে, বিয়ার এন্ড জিন্ড, ইয়ার জাইড, আর জি জি এর জন্য এন ডি, জিন্ড। ওকে, এরপর হাবেনটা কিরকম দেখি। হাবেন, হাবেন তো হচ্ছে কি আছে, আছে আমার আছে। ওকে, টু হ্যাভ ইংলিশে বলবে কি টু, ইস এ বিই হ্যাভ, ইংলিশে এটাকে বলবে কি টু হ্যাভ। এটাও প্রত্যেকটা সাবজেক্টের জন্য কনজুগেশন গুলো দেখি কিরকম হবে। জিন্ড, জিন্ডের ইয়ে, আমাদের বাংলা অর্থ হচ্ছে বি, টু বি হওয়া। পেশা, হওয়া। হ্যাঁ, টু বি, ইংলিশে টু বি, বাংলায় হওয়া। আচ্ছা টু বি। ডু হিসাবে ডু, হাস্ট, আর এস জি, হাট,
Wir haben, ihr habt, sie haben। হবে। ওকে, haben। হ্যাঁ, এটা কি এখন খাতায় তুলছি? জি। সাব্বির ভাই খাতায় তুলছি। জি ভাই, খাতা তুলছি এগুলো। ওকে, 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 ঠিক আছে তাইলে। ইস, আমার আছে মানে আমার একটি কলম আছে, এটা হবে কি? হুম। কলমের কলমের ইস জার্মান বিন। হচ্ছে, কলমের জার্মান হচ্ছে ডেয়ার স্টিফট। এজন্য আছে ইস বিন ইস ডার হবে। আমরা স্টিফট হ্যাঁ। হাবেন ভার্বটা নিব। ইস হাবে আইন স্টিফট, আমার একটি কলম আছে। ইস হাবে আইন স্টিফট। ওকে। ঠিক আছে ভাই। ওকে। হুম।